অলরাইট, তো আজকে আমার কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। তো সবার প্রথমে এই কথা বলবো গেমিং স্ক্যামের ব্যাপারে। তো রিসেন্টলি তোমরা দেখতে পাবে যে অনেকে হয়তো খেয়াল করেছো, রাজ আর তুষার দাস তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লিঙ্ক প্রোভাইড করেছে এবং বলেছে আমাদের লিঙ্ক থেকে যদি জয়েন করো তাহলে দুজনকে কিছু পরিমাণ বোনাস বা পুরস্কার দেওয়া হবে। তো রিসেন্টলি তারা আবার তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি প্রোভাইড করে এবং সেখানে বলে যে দুজনকে তারা বেছে নিয়েছে। অ্যাকচুয়ালি দুজন না, তারা তিনজনকে বেছে নিয়েছে, কিন্তু রাজের ইনস্টাগ্রাম স্টোরিতে যেহেতু দুজনকে দেখা যাচ্ছে, আমি দুজনের কথাই বলছি এখানে। তো এখানে রাজ যে দুটো আইডি এখানে দেখিয়েছে, তুষার দাসের দেখতে পাবে এই আইডির সাথে সম্পূর্ণভাবে মিল আছে, কিন্তু এখানে এরা দুজনেই বলেছিল তাদের লিঙ্ক থেকে যদি তোমরা জয়েন করো তাহলে তোমরা বোনাস পাবে। এখানে অ্যাকচুয়ালি যে জিনিসটা হওয়া উচিত ছিল যে তুষার দাসের লিঙ্ক থেকে যদি কেউ জয়েন করে সেখানে দুটো আলাদা আইডি থাকবে এবং রাজের লিঙ্ক থেকে জয়েন করলে দুটো আলাদা আইডি থাকবে, কিন্তু এখানে তোমরা দেখতেই পারছো দুজনেই যে আইডি শেয়ার করেছে একদম সেম রয়েছে। তো বুঝতেই পারছো কী লেভেলের স্ক্যাম চলছে। এবং রিসেন্টলি এরা দুজনেই তাদের ইনস্টাগ্রাম স্টোরিতে আবার স্টোরি দিয়েছে এবং বলেছে আবার জয়েন করো, আবার দেওয়া হবে, কিন্তু অ্যাকচুয়ালি কি দেওয়া হয় সেই বিষয়ে তোমরা বুঝতেই পারছো কী পরিমাণে স্ক্যাম চলছে। আর তারা যে লেটেস্ট ভিডিওটি আপলোড করেছে এই ব্যাপারে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে বলবে যে তোমাদের কী মতামত এই বিষয়ে। গাইস, দুদিন আগে আমি দুটো স্টোরি দিয়েছিলাম আর তোমাদের বলেছিলাম বায়োর লিঙ্ক থেকে তোমরা যদি রেজিস্টার করে ডিপোজিট করো তাহলে তোমাদের মধ্যে কয়েকজনকে আমি বেছে নেব। আর আমি সেই প্রতিযোগিতার মধ্যে 3 জনকে বেছে নিয়েছি। এই হলো তাদের আইডি। আবার এদের আমি 600 বিবিটি প্রমোশনাল কোডও কিন্তু সেন্ড করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, আমি দুদিন আগে স্টোরি দিয়েছিলাম দুটো, সেখানে আমি বলেছিলাম আমার লিঙ্কে ক্লিক করে যারা রেজিস্টার করবে তাদের মধ্যে দুজনকে আমি বেছে নেবো। আমি আজকে বেছে নিয়েছি 3 জন বিজয়ীকে, যাদের আইডি আমি স্ক্রিনে দিয়ে দিলাম এবং তাদের আমি 600 বিবিডি এখনই প্রমোশনাল কোড পাঠিয়ে দিয়েছি। আমি নেক্সট কথা বলবো বিষাক্ত ছেলেকে নিয়ে। তো রিসেন্টলি বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে দেখায় দুটো ভিডিও, একটা হচ্ছে তাদের হোলি স্পেশাল ভিডিও আর একটা হচ্ছে কিরণ মজুমদারের ভিডিও। তো এখানে সে বলতে চায় যে কিরণ মজুমদারের ভিডিও যে ঝগড়ার ভিডিও সেখানে প্রচুর পরিমাণে ভিউ এসেছে, আর তারা যে এত খাটাখাটনি করে একটা ভিডিও করেছে সেটাতে খুব কম পরিমাণে ভিউ এসেছে। এখানে একটা ছোট্ট জিনিস বলে রাখি, তোমরা যদি কিরণকে না জানো, কিরণের সাথে কিন্তু দ্য কনফিউশন বক্সের সায়ন্তের নাম জড়িয়ে আছে। তো এই বিষয়ে পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। এখানে বিষাক্ত ছেলে তার ইনস্টাগ্রাম স্টোরিতে যেটা বলেছে, মানে মানুষ যে পাড়ার কাকিমার মতো ক্যাচাল দেখতে ভালোবাসে সেটা আবারও প্রমাণ পেলাম। মানে এই মেয়েটা কি নাম জানো, কিরণ মজুমদার, কি একটা ব্রেকআপ হয়েছে, কেন সেলফ রেসপেক্ট কী সব এই ব্রেকআপ হয়ে গেছে হয়তো, তার জন্য একটা ভিডিও বানিয়েছে। একদিন আগে ভিডিওটা পাবলিশ হয়েছে, 5 লাখ মানুষ দেখেছে, চ্যানেলের সাবস্ক্রাইবার 21,000, 5 লাখ মানুষ দেখেছে। আর আমরা এখানে 3 দিন ধরে খেটে খুঁটে ভিডিও বানিয়েছি হোলি নিয়ে একটা স্কেচ কমেডি, যেখানে চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা 1.39 মিলিয়ন, মানে 14 লাখের কাছাকাছি আর কি হয়ে গেছে। সেখানে 14 ঘন্টায় ভিউজ দেখো 18,000 মাত্র। এটাই হলো পার্থক্য। মানে মানুষ আজকাল ক্যাচালটাই বেশি দেখতে পছন্দ করে, কার ব্রেকআপ হচ্ছে, কে কোথায় ক্যালান খাচ্ছে, কার ঘর ভাঙলো, সেই সব দেখতে আর কি পছন্দ করে মানুষ। এই খেটে খুঁটে ভিডিও বানালে এগুলো দেখতে পছন্দ করে না, এটাই হলো প্রমাণ। নেক্সট কথা হলো বাতলাবাজের সৌমিত্রকে নিয়ে। তো রিসেন্টলি তাদের ইউটিউবে একটি সিরিজ শুরু করেছে, সেটা হচ্ছে গল্প হলেও সত্যি, এবং প্রথম ভিডিও চলে এসেছে। ভিডিওটা খতরনাক লেভেলের হয়েছে, আমার খুবই ভালো লেগেছে। আমি কিছুটা পার্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা দেখতে চাইলে নিচে অবশ্যই লিঙ্ক রয়েছে, দেখে আসতে পারো। এখানে যদি কলকারখানা করতো পশ্চিমবঙ্গে অভাব আসতো না, মানুষ করে খেতে পারতো, কিন্তু এখন পশ্চিমবঙ্গে ধরুন চাকরি আর হবে না, এক রিক্সা ঠেলা গাড়ি এইসব লাইনে ঢুকতে হবে ছেলেদের, লেখাপড়া শেখাবো না, বেকার, আর না হয় হাতে কাজ শিখতে হবে, তাছাড়া পশ্চিমবঙ্গে আর চাকরি হবে না। নেক্সট কথা হলো বং জয়ন্তকে নিয়ে। তো রিসেন্টলি বং জয়ন্ত তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি স্টোরি দেয় এবং সেখানে সে লেখে, আমি একটি রোগে আক্রান্ত, শারীরিকভাবে ঠিক হলে আবার সবার সাথে দেখা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমি জানি না কী হয়েছে, তবে আশা করবো খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসবে। তো এখনকার পর্যন্ত এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ অ্যান্ড বাই।